ইন্দোনেশিয়ার পর দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ড। সামাজিক ও উন্নয়নের সূচকে অগ্রগতির ফলে বিশ্বব্যাংক দেশটিকে অন্যতম বৃহৎ উন্নয়নের সফলতার গল্প হিসেবে আখ্যায়িত করে। থাইল্যান্ডের অর্থনীতির একটা বড় অংশ তাদের পর্যটন শিল্পের উপর নির্ভর করে। এছাড়া দেশটির অর্থনীতি ব্যাপকভাবে রপ্তানি পণ্যের উপর নির্ভরশীল। বাংলাদেশ বিশ্বের অষ্টম এবং এশিয়ার পঞ্চম সর্বাধিক জনবহুল দেশ। 2032 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বড় 25টি অর্থনীতির দেশের একটি হবে। তখন বাংলাদেশ হবে 24তম বৃহৎ অর্থনীতির দেশ। বর্তমানে অবস্থান 41তম। থাইল্যান্ডের আয়তন প্রায় 5,13,120 বর্গ কিলোমিটার। পক্ষান্তরে বাংলাদেশের আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। থাইল্যান্ডের জনসংখ্যা প্রায় 6,99 লাখ, আর বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16,74 লাখ। থাইল্যান্ডের বিশাল জনসংখ্যার মানুষ বৌদ্ধ সম্প্রদায়ের। অন্যদিকে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। থাইল্যান্ডের মুদ্রাকে বলা হয় বাত, আর বাংলাদেশের মুদ্রাকে বলা হয় টাকা। 2020 সালে থাইল্যান্ডের নমিনাল জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 509 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের জিডিপি প্রায় 329 বিলিয়ন মার্কিন ডলার। 2019-20 অর্থ বছরে থাইল্যান্ডের জিডিপি সংকোচনের হার দাঁড়িয়েছে -5.0%। পক্ষান্তরে 2019-20 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5.2%। $1 কিনতে থাইল্যান্ডের খরচ করতে হয় প্রায় 30 থাই বাত। অপরদিকে $1 কিনতে বাংলাদেশিদের গুনতে হয় প্রায় 85 টাকা। নমিনাল জিডিপির ভিত্তিতে বর্তমানে থাইল্যান্ড 25তম বৃহত্তম অর্থনীতির দেশ। অপরদিকে 2020 সালের সূচক অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। 2020 সালের হিসেব অনুযায়ী থাইল্যান্ডের গড় মাথাপিছু আয় প্রায় 7,400 মার্কিন ডলার। অপরদিকে 2020 সালে বাংলাদেশের প্রজেক্টেড গড় মাথাপিছু আয় 2,173 মার্কিন ডলার। 2020 সালে গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার ইন্ডেক্সে 111টি শহরের মধ্যে থাইল্যান্ডের ব্যাংকক শহরের নাম রয়েছে এবং শহরটির অবস্থান 48তম। তবে এই তালিকায় বাংলাদেশের কোনো শহরের নাম নেই। ইকোনমিক কমপ্লেক্সিটি ইন্ডেক্স বা ইসিআই অনুসারে পৃথিবীর 133টি দেশের তালিকায় থাইল্যান্ডের অবস্থান 22তম। পক্ষান্তরে এই তালিকায় বাংলাদেশের অবস্থান 108। গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্ক 2021-এ থাইল্যান্ডের অবস্থান 55তম। অপরদিকে এই দিক থেকে বাংলাদেশের অবস্থান 73তম। 2020 সালে ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্কে সেরা 100 দেশের মধ্যে থাইল্যান্ডের র্যাঙ্ক 28তম। অপরদিকে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্ক 35তম। সামরিক শক্তিতে 2020 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে সারা বিশ্বের 138টি দেশের মধ্যে 26তম স্থানে বিরাজ করছে থাইল্যান্ড। পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 45তম। যুক্তরাষ্ট্রভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন র্যাঙ্কিং 2020 অনুসারে বিশ্বের 190টি দেশের এই তালিকায় থাইল্যান্ডের অবস্থান 52তম এবং বাংলাদেশ 81তম ক্ষমতাধর রাষ্ট্র। একই ম্যাগাজিনের 2021 সালের এন্টারপ্রেনারশিপ ইন্ডেক্সে 100 দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 30তম, যেখানে বাংলাদেশের অবস্থান 84তম। 2020 সালের হিসেবে থাইল্যান্ডের মোট এক্সটার্নাল ঋণের পরিমাণ প্রায় 172 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের মোট এক্সটার্নাল ঋণ 65.3 বিলিয়ন মার্কিন ডলার। থাইল্যান্ডের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় 2,400 মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় 366 মার্কিন ডলার। 2020 সালে থাইল্যান্ডের মুদ্রাস্ফীতির হার ছিল 1.1%, যেখানে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার প্রায় 5.5। বিশ্বব্যাংকের ইজ অব ডুইং বিজনেস 2020 র্যাঙ্কিংয়ে 190 দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 21তম। পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 168। স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সে প্রকাশিত থাইল্যান্ডের গড় মোবাইল ইন্টারনেট স্পিড 51 Mbps প্রতি সেকেন্ডে। অপরদিকে বাংলাদেশের গড় মোবাইল ইন্টারনেট স্পিড 10 মেগাবাইট প্রতি সেকেন্ডে। থাইল্যান্ডের মানুষের গড় আয়ুষ্কাল 77.74 বছর। অপরদিকে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল 73.57 বছর। থাইল্যান্ড দেশটিতে 9.9% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। পক্ষান্তরে বাংলাদেশের 29% লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। 2019 সালে মানব উন্নয়ন সূচকে থাইল্যান্ডের অবস্থান 189 দেশের মধ্যে 79তম। অপরদিকে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকের তালিকায় অবস্থান 133তম। গ্লোবাল জেন্ডার গ্যাপ 2020 অনুযায়ী নারী পুরুষ বৈষম্যে বিশ্বের 153টি দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 75তম। অপরদিকে এই তালিকায় বাংলাদেশের অবস্থান 50। 2019 সালে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক প্রকাশিত বিশ্ব গণতন্ত্র সূচকে 167 দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 68তম, যেখানে বাংলাদেশের অবস্থান 80। 2020 সালে বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে থাইল্যান্ডের সামগ্রিক মান হচ্ছে 0.61, আর এই তালিকায় বাংলাদেশের মান হচ্ছে 0.46। বিশ্বব্যাংকের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক 2020 অনুযায়ী 141 দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 40তম, যেখানে বাংলাদেশের অবস্থান 105। বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরমেন্স সূচক 2018 বলছে সারা বিশ্বের 160টি দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 32তম। পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 100। 2020 সালের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সূচকে 160টি দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 67তম। অপরদিকে বাংলাদেশের অবস্থান 65। একই সংস্থা 2018 সালে গ্লোবাল সাইবার নিরাপত্তা সূচকে 175টি দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 35তম। অপরদিকে বাংলাদেশের অবস্থান 78। জাতিসংঘের সংস্থা আনক্টাডের ই-কমার্স সূচক বলছে
151টি দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 48 আর বাংলাদেশ আছে 103তম অবস্থানে। জাতিসংঘের সংস্থা আংটাডোর রিভিউ অফ ম্যারিটাইম ট্রান্সপোর্ট 2020 বলছে 2019 সালে থাইল্যান্ডে মোট জাহাজ ভাঙার হার 15.7%। অপরদিকে বাংলাদেশে এই হার 54.7। আন্তর্জাতিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের বিশ্ব ক্ষুধা সূচক বা হাঙ্গার ইন্ডেক্সে 107টি দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 48। এই তালিকায় বাংলাদেশ রয়েছে 75তম স্থানে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সুখ বাড়ে কিনা এজন্য সুখ সূচক প্রকাশ করে জাতিসংঘের সংস্থা টেকসই উন্নয়ন সলিউশন নেটওয়ার্ক বা SDSN, যেখানে 156টি দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 54তম আর বাংলাদেশের অবস্থান 107। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত বিশ্ব শান্তি সূচকে 163টি দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 114। অপরদিকে বাংলাদেশ রয়েছে 97তম স্থানে। একই সংস্থা 2020 সালে বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে 135টি দেশের মধ্যে থাইল্যান্ড 21তম অবস্থানে বিরাজ করছে। অন্যদিকে বাংলাদেশ 33তম স্থানে রয়েছে। প্রগতির পথে হাঁটতে হলে নতুন নতুন উদ্ভাবন লাগবে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি সংস্থা বিশ্ব উদ্ভাবন সূচক 2020-এ 131টি দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 44তম, যেখানে বাংলাদেশের অবস্থান 116। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত 2019 সালের দুর্নীতি সূচকে 180টি দেশের মধ্যে থাইল্যান্ড 101তম অবস্থানে রয়েছে, যেখানে বাংলাদেশ রয়েছে 146তম অবস্থানে। আন্তর্জাতিক সংস্থা ট্রেস ইন্টারন্যাশনাল প্রকাশ করে বিশ্ব ঘোষ সূচক। 2019 সালে এই সূচকে 200 দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 84তম, পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 178। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের গণমাধ্যমের স্বাধীনতা সূচক 2020-এ 180 দেশের মধ্যে থাইল্যান্ড 140তম অবস্থানে বিরাজ করছে। অপরদিকে বাংলাদেশ রয়েছে 151তম স্থানে। মহাকাশে থাইল্যান্ডের 11টি স্যাটেলাইট রয়েছে এবং বাংলাদেশের স্যাটেলাইট রয়েছে একটি। প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং জৈব শক্তি হল থাইল্যান্ডের জ্বালানির অন্যতম প্রধান উৎস, যেখানে বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ জ্বালানিগুলো হল প্রাকৃতিক গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য শক্তি। 2020 সালে থাইল্যান্ডের বেকারত্বের হার ছিল প্রায় 0.8%, পক্ষান্তরে বাংলাদেশের বেকারত্বের হার 4.15%, যদিও বাংলাদেশের এই সংখ্যা প্রকৃত নয়। 2019-20 অর্থ বছরে থাইল্যান্ডের মোট রপ্তানির পরিমাণ ছিল প্রায় $231 বিলিয়ন। একই সময় দেশটি আমদানি করেছে প্রায় $206 বিলিয়ন পণ্য। অপরদিকে 2019-20 অর্থ বছরে বাংলাদেশ রপ্তানি করেছে $34 বিলিয়ন। একই সময় আমদানির পরিমাণ ছিল প্রায় $47 বিলিয়ন। 2020 সালের অক্টোবরের শেষ নাগাদ থাইল্যান্ডের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল প্রায় $236.6 বিলিয়ন। পক্ষান্তরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় $45 বিলিয়ন। 2019 সালে থাইল্যান্ডে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $4 বিলিয়ন। পক্ষান্তরে 19 সালে বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ $1.6 বিলিয়ন। ধন্যবাদ আপনাকে। পরবর্তী ভিডিওতে বাংলাদেশের সাথে কোন দেশের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক ভিডিও দেখতে চান আমাদের জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন ফেসবুকে শেয়ার করে।